ফেসবুকে প্রেমের পর বিয়ে, ১.৫ মাস দাম্পত্য জীবনের পর জানা গেল নববধূ পুরুষ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। রাজবাড়ির বোয়ালন্দে ১.৫ মাস সংসার করার পর জানা গেছে মাহমুদুল হাসান শান্ত, যাকে বিয়ে করেছিলেন, সেই নববধূ সামিয়া আসলে একজন পুরুষ। শুক্রবার ২৫শে জুলাই সন্ধ্যায় এ তথ্য প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কথিত সামিয়ার প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান। তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বউবাজার এলাকার আবুল কাশেমের ছেলে। দীর্ঘদিন ফেসবুকে সামিয়া নামে একটি নারীর ছদ্মবেশে পরিচিতি গড়ে তোলেন শাহিনুর। পরবর্তীতে গত ৭ই জুন তিনি শান্তর বাড়িতে চলে আসেন। পরিবারের সম্মতিতে, স্থানীয়দের উপস্থিতিতে এবং মৌলবি ডেকে শান্ত ও সামিয়ার বিয়ে সম্পন্ন হয়। এরপর থেকে নববধূ হিসেবে শান্তর পরিবারের সাথে ছিলেন সামিয়া। ১.৫ মাসেও কেউ বুঝতে পারেননি যে তিনি আসলে একজন পুরুষ। তবে সম্প্রতি তার কিছু আচরণ দেখে পরিবার ও শান্তর মনে সন্দেহ তৈরি হয়। শুক্রবার বিকেলে নিশ্চিত হওয়া যায় যে সামিয়া প্রকৃতপক্ষে পুরুষ। খবর ছড়িয়ে পড়তে এলাকায় হইচই শুরু হয় এবং ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ঘটনা প্রকাশ পাওয়ার পর শনিবার ২৬শে জুলাই সকালে পরিবারের পক্ষ থেকে শাহিনুরকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এখন ফেসবুক থেকে মেসেঞ্জারে কথা বলতে বলতে এত দূর কণ্ঠ শোনা টের পাইছিলাম। তারপরেও আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি ছেলে না মেয়ে। তো আমারে বললো যে আমি যদি ছেলে হইতাম তাহলে আমার আম্মুর ফোনটাকে আমি কথা বলতাম। আমার আম্মু তো আমার সাথে থাকে, আমার ফ্যামিলি আমার সাথে থাকে। তো ওরা আমি যদি ছেলে হইতাম তাহলে ওরা বলতো না যে আমি যে আমার ও হচ্ছে ছেলে আর তুমি আর একটা ছেলের সাথে কথা বলে কি লাভ পাবা, এরকমভাবে আমাকে বোঝানো হয়েছে। আর আমিও তারপরে বিশ্বাস করছি যে হ্যাঁ, এটা তো সঠিক, যে ও যদি ছেলে হইতো ওর ফ্যামিলি তো আমার বলতো যে তুমি একটা ছেলে হয়ে আর একটা ছেলের সাথে কীভাবে আমি বিশ্বাস করছি। পরেও অনেক আসার জন্য অনেক চেষ্টা করছি। আর রিলেশন থাকা অবস্থায় আমার কাছে ১৮০০ টাকা দিছি ৩-৪ দিন আগে, যে আমি তোমার বাসায় যাইতে চাই, তুমি কি আমার নিবে না। বলছি যে আমি তো অতটা কামাই রোজগার ঠিকঠাক মতো করি না, তো আমি কিভাবে কি করব আমি বলতে পারবো না সঠিকভাবে। আমার আব্বুর কাছে বলো, আব্বু যদি আসতে বলে তাহলে আসিও, নাহলে আসার দরকার নেই। তো আব্বু আসার কথা বলছে রাত্রে, ও রাত্রে কাপড় চাপড় করছে। তারপরের দিন হচ্ছে বিকালে রওনা দিছে। আর এই কোরবানি ঈদের দিন সকালে আর কি ওখানে এসে পৌঁছাইছে এই বাসায়। তারপরে এলাকার লোকজন ডাক দিয়ে আর কি পরে রাত্রে বিয়ে করে দেওয়া হয়েছে। তারপরে আমাকে বলছে যে আমার জ্বরে হয়তো সমস্যা, আমাকে আর কি ডাক্তারের যে প্রেসক্রিপশনগুলো থাকে ওগুলো আমার দেখাচ্ছে। আমার বলছে, আমি বিশ্বাস জানি। পরে প্রমাণ চাওয়াতে ওগুলো দেখানোর পরে আমি দেখছি, দেখার পরে আর কি ওরা ছয়ও নেই যে একটা মানুষের সাধারণত সমস্যা থাকতেই পারে। যেহেতু আমি ভালোবাসি, এইটুকু সমস্যা হইলে, ও যদি মেয়ে হয় এইটুকু সমস্যা হইলে আমার তাতে কোনো আফসোস নেই। যেহেতু বলছে যে ১-১.৫ মাস পরে আমি যে থাইল্যান্ডে যা চিকিৎসা করলে তারপরে আমাকে আর কি স্পষ্ট করতে পারবো। তা আমার মনের ভিতরে একটা সন্দেহ ছিল যে ও আর কি মেয়ে না, ও ছিল। চালচলন, কথা বলার ধরন, তারপরে যেমনভাবে আমার লগে আর কি ব্যবহার করতো। পরে আমি জিজ্ঞেস করাতে বলে যে না, এটা তোমার মনের ভুল ধারণা, আমি আসলে ছেলে না, আমি মেয়ে। তুমি যেটা ভাবতো সেটা ভুল। বিশ্বাস না হলে আমার ফ্যামিলিকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে আমি ছেলে না মেয়ে। পরে আমি ওরা বলার পরেও বলে যে আমাকে আমার উপর পুরো বিশ্বাস করতে পারো যে আমি একটা মেয়ে, আমি ছেলে না, আমি মেয়ে। তো আমি তারপরও কাজ কাম করছি, রিক্সা চালাইছি, তবে আমার মন বসে নাই কাজে কামে। যে এরকম সন্দেহের পর থেকে আমার আর ভালো লাগতেছিল। তো প্রথমবার এরকম জিজ্ঞেস করছি সাধারণভাবে, পরবর্তীতে আর কি একটু প্রেশার দেওয়া, তো কোরআন শরীফ মাথায় নিয়ে পর্যন্ত বলছে যে আমি মেয়ে, আমি ছেলে না, মেয়ে। পরে তো বলছি যে তো কোরআন শরীফ ছুঁয়ে বলছো, তো আমাকে দেখাইতে সমস্যা কি, আমাকে দেখাও। তো বলে নাকি যে আমার সাথে মানে কি পথ জেনের আচর আছে, যেগুলো এখন দেখাইলে তোমারই সমস্যা হবে। তো আমাকে এইভাবে বলেছে। আমি বলছি আমার সমস্যাগুলো হোক, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু আমার দেখাও, যাতে আমি একটু টেনশন মুক্ত থাকি।